বন্ধুরা আজকে আমরা আবার একটা নতুন রেসিপি এবং একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। নতুন একটা রেসিপিটা আমাদের রঞ্জিত বাবু বলবে। আজকে আমরা বালির মধ্যে মাংস রান্না করে খাবো। বন্ধুরা আমরা জায়গা মতো চলে আসি প্রায়। এখন ভিডিওটা দেখতে থাকো, সাথে এনজয় দা ভিডিও। তো গাইস দেখতে পাচ্ছ জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর নদীর মধ্যে একটা সুন্দর গাছ আছে। আরামসে এখানে শুয়ে থাকতে পারবা, বিন্দাস আবহাওয়া। কেমন লাগছে? আজকে বালি দিয়ে হবে মাংস রান্না। কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করবে। বালি দিয়ে মাংস রান্না রেসিপিটা আছে, সেই রেসিপির জন্য আমাদের যেসব মশলা লাগবে, রসুন, পেঁয়াজ আর যা যা আছে এখানে, আদা, সব সুন্দর করে কেটে নেবো আমরা। তো বন্ধুরা এখন আমরা নদীর পাড়ে নাইমে মাংসটাকে ভালো মতন ধুয়ে নিব। তো আমার সাথে আছে সাধু, চলো। লেবুটা চিপড়া দিচ্ছি, মাংসটা যেন টাইট হয়, সুন্দর হয়, খাইতে আরো স্বাদ বেশি হয়। তো বন্ধুরা আমরা আজকে যে রেসিপিটা করবো, রেসিপির জন্য আমরা মশলাপাতি কেটে নিয়েছি, সব রেডি হয়ে গেছে। এখন মাংসের সাথে সুন্দর করে মিক্স করে নিব, তারপরে রেসিপিটা শুরু করবো। তো সবকিছু জোগাড় করতে করতে আমাদের একটু খিদা পেয়ে গেছে, তাই টিফিন করে ভালো করে মুড়িটা মাখাই নিচ্ছি। তো বন্ধুরা আমাদের টিফিন করা হয়ে গেল। তো এখন মাংসটা ম্যারিনেট করে রাখবো, কমসে কম আধা ঘন্টার মতো রাখবো। তেল দিয়ে দিচ্ছি এখন সুন্দর করে ম্যারিনেট করবো। তো বন্ধুরা একটু মিস্টেক হয়ে গেল, ওইটা হট করে খারাপ হয়ে গেছে। তো সব গুছাই নিয়ে আমরা টোটোতে থাকি, তারপর বৃষ্টিটা কমলে আবার রেসিপি শুরু করবো। তো বন্ধুরা আমাদের মাংস ম্যারিনেট করা হয়ে গেছে। তো এখন আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা পরে তারপরে আমরা রেসিপিটা তোমাদেরকে দেখাবো। নেক্সট পার্ট দেখতে থাকো। আধা ঘন্টা হয়ে গেছে, মাংস ম্যারিনেট করে রাখছিলাম, বাটিতে উঠে দেবো, টিফিন বাটিতে। তো মাংসতে মশলা টসলা মাখিয়ে একদম সব রেডি করে নিয়েছি। এখন আমরা উনানটা ধরিয়ে রেসিপিটা বসিয়ে দিব। তো প্রিয় দর্শক, বাগানে কালকে খুব বৃষ্টি হয়েছে, আজকে সকালেও বৃষ্টি হয়েছে, তার কারণে ভেজা মাটি, তো খুব কষ্ট হলো আগুনটা ধরাইতে। তো ফাইনালি আগুনটা ধরিয়ে ফেলেছি। এখন আমরা বসিয়ে দেবো আমাদের মেন রেসিপিটা। দেখতে থাকবো, একদম মজাদার রেসিপি আজকে একদম। তো বন্ধুরা দেখতে হলো বৃষ্টি চলে আসে, আর বৃষ্টির মধ্যে খুব কষ্ট করে আগুনটা আবার ধরাইছি। আর এখন আমরা কড়াইটা বসাই দেবো। কড়াইটা বসাই দিয়ে বালি দিব। বালিটা গরম হওয়ার পরে এই যে টিফিন বাটিতে আমরা মাংস দিয়ে সব কিছু ম্যারিনেট করে মাখানো আছে টিফিন বাটির মধ্যে, এটা বালির উপরে বসাই দিব। তাহলে আমাদের রেসিপি রেডি। তো বন্ধুরা এরকম রেসিপি আমরা আগে কোনোদিনও করিনি, তো নতুনভাবে নতুন কিছু ট্রাই করতেছি। তো আপনারা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো তোমরা ট্রাই করো, আর যদি ভালো না লাগে তাহলে বলবো না ট্রাই করো। মাংসটা তুমি দেবে ধরো মন্ত্র সুদা করি বালি দিয়ে পুরো ঢেকে দিয়েছি। এখন আমাদের এটাকে মিনিমাম আধা ঘন্টা রাখবো আমরা। আধা ঘন্টার পরে আমরা বের করে নিয়ে দেখবো তাহলে করে রেসিপি আমাদের রেডি। তো বন্ধুরা এত হিট হয়ে গেছে এই জায়গায়, দেখো এই যে পুরো ফাইটে গেছে, উপরে উঠে গেছে, এটা ঢাকনাটা এত হিট হয়ে গেছে ভিতরে। তো প্রিয় মিষ্টি বন্ধুরা, আমরা এখানে চাপিয়েছি প্রায় 30 মিনিট হয়ে গেছে। তো 30 মিনিটে যা মনে হচ্ছে হবে না, তো আরও আমরা 20 থেকে আরও 20-25 মিনিট রাখবো। আর দেখো ইতিমধ্যে আবার রোদ উঠে গেছে, এখনই বৃষ্টি পড়লো আর এখনই কত রোদ। দেখো এই বৃষ্টির মধ্যে, রোদের মধ্যে আমরা সুন্দর একটা প্রকৃতিক পরিবেশে এসে জঙ্গলের মধ্যে ভিডিওটা করতেছি। আর আশা করি তোমাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো হয় তাহলে ভালো বলবো, খারাপ হলে খারাপ বলবো, ঠিক আছে? যদি ভালো হয় তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো ট্রাই করো, আর না হলে না করবো। দেখতে থাকো। মনে করো আরো বলে 20 মিনিট লাগবে। অতটুকুর জন্য একটু আমরা নদীতে রাখবো, সুন্দরভাবে চান করবো। আর আমার বন্ধু ওখানে একটা ব্যাগ করি বানা, দেখো সুন্দর লাগতেছে। তো বন্ধুরা ফাইনালি আমাদের রেসিপির 50 মিনিট কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন রেসিপিটা নামাই নিব, দেখি কত কি হলো। আসতে না মারে পারবা না এয়ার টাইট হয়ে গেছে বন্ধুরা, দেখো খুলতে খুলতে পুরো ঘামাই গেল সাধু, তাও খুলতে পারলো না একদমই। এখন বড়দা গেলে আবার চেষ্টা করতে, দেখা যাক কি হয়। গাইস বলো না, কেউ না, আমি একা খুলে দিচ্ছি। খাসিটা কি করলো? আরে
কি সুন্দর সেন্ট বন্ধুরা, একদম মাখন হয়েছে, মাখন। ভাবিনি যে এত সুন্দর হবে বন্ধুরা। দেখি নেড়ে চেড়ে দেখে নিচে লেগে গেছে কিনা। ওই খুন্তিটা নিয়ে আসতো বন্ধু। না লাগে নাই, লাগে নাই। একটা ট্রাই করে দেখি সবাই বন্ধুরা। অল্প অল্প দে। একটু আলাদা অন্যরকম টেস্টটাই আলাদা বন্ধুরা। কড়াইতে বা এমনি তো রান্না করে আমরা যেভাবে বাড়িতে খাইছো এইভাবে একবার ট্রাই করো, জাস্ট অন্যরকম, বুঝতে পারবে না যে চিকেন খাচ্ছো। তো সবার পাতা বাইরে নেওয়া হয়ে গেছে এই জায়গায়। এই যে মাংস, জল ভরতেছে, জলটা ভরা হয়ে যায়, তারপর সবাই বসবে এখন। তো প্রিয় দর্শক, আজকে নতুন রেসিপির সাথে আমরা মুড়ি নিয়ে আসছি। তো মুড়ি দিয়ে রেসিপিটা ট্রাই করবো। তো আশা করি ভালো লাগবে। রেসিপিটা তো সুন্দর হয়েছে। এখন মুড়ি দিয়ে খেয়ে দেবো কিরকম লাগে। তো সবাইকে দিয়ে দেবো। তুমি এক পোয়া দিস। তো বন্ধুরা, খেয়ে দেখি কিরকম হয়েছে। আগে মুড়ি দিয়ে মাখিয়ে খেয়ে দেখি। হেভি হেভি, দারুণ হয়েছে, দারুণ। তো নতুনভাবে কিছু ট্রাই করলাম, জানি না, ভাবি না যে এত সুন্দর স্বাদ হবে। ট্রাই করে ভেবে দেখবেন, খেয়ে দেখবেন, দারুণ মজা লাগবে। আবার সব থেকে যা আলাদা রকম একটু টেস্ট। কেমন হয়েছে? সেই হয়েছে, সেই। দারুণ বন্ধুরা, দারুণ হেভি। এই যে আমরা সবাই মিলে একসাথে বসে খাচ্ছি, এটা আলাদা একটা আনন্দ। সবাই মিলে এসে মজা করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করা। রান্নাবান্না খুব স্বাদ হয়েছে। আবার বন্ধুদের সাথে মিলেমিশে খাওয়া দাওয়া করতেছি, এটা একটা আলাদা মজা। খাওয়া দাওয়া কমপ্লিট সবার, দারুণ খাওয়া দাওয়া হলো। আর ভিডিওটা একদম নতুন ধরনের কিছু রেসিপি ট্রাই করলাম আমরা। তো এরকমই সুন্দর সুন্দর রেসিপি, নতুন নতুন রেসিপি এবং ভালো ভালো মজাদার ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। দাদা